ভালো মন্দ দ্বিধাদ্বন্দ্ব এই নিয়েই তো মানুষের জীবন। সব মানুষই জীবনে একটু সুখের মুখ দেখতে চান, সুখের জন্য স্বস্তির জন্য অপেক্ষা করেন। শাস্ত্রে এজন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে ভালো সময় আসছে কিনা। সেটা বোঝার জন্য কিছু লক্ষণ অনুসরণ করতে হবে। শাস্ত্রে এরকম 7টি লক্ষণের কথা বলা হয়েছে। এই কয়েকটি বিষয়ের উপর চলুন এবার নজর দেওয়া যাক। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন কোন লক্ষণগুলো বা সংকেতগুলো আমরা পেয়ে থাকি যেগুলো দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের ভালো সময় আসছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নাম্বার, যদি আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় টাকা পয়সা কিছু কুড়িয়ে পান তবে জানবেন সেটা আপনার জন্য খুব ভালো লক্ষণ। এর মানে আপনার ভালো সময় আসছে। এর অর্থ টাকা পয়সার মোড়কে আপনার কাছে লক্ষ্মী এসেছেন। 2 নাম্বার, শাস্ত্রমতে যদি আপনার ছাদে বা বারান্দায় পাখি উড়ে আসে কিংবা সেখানে রূপোর কোনো কিছু এসে পড়ে তবে নিশ্চিত জানবেন আপনার জীবনে উন্নতি, সুখ, সম্পদ আসার আর বেশি দেরি নেই। 3 নাম্বার, আপনার শরীরের দক্ষিণ অংশ যদি কেঁপে ওঠে তবে মানবেন আপনার নিজের কাজের ক্ষেত্রেও কোনো বড় সাফল্যের মুখোমুখি হতে চলেছেন আপনি। যদি ডান চিবুক, ডান বাহু বা ডান হাত কম্পিত হয় তবে আপনি শুধু ভালো সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকুন। 4 নাম্বার, যদি বহুদিন আটকে থাকা কোনো টাকা সহসায় আপনার হাতে আসে কিংবা কোনো আত্মীয়, বন্ধু, পরিজন আপনার থেকে বহুদিন আগে ধার নেওয়া টাকা না চাইতে আপনাকে ফেরত দিয়ে দেন তবে জানবেন স্বয়ং মা লক্ষ্মীরই আশীর্বাদ। এর মানে আপনার আর্থিক সংকট কেটে যেতে বসেছে। 5 নাম্বার, যদি দেখেন রোজ যে কাজ অনায়াসে করে চলেছেন হঠাৎই একদিন তার মান খারাপ হয়ে পড়ল তাহলে সতর্ক হন, কেননা এর মানে আপনার খারাপ সময় আসতে চলেছে। 6 নাম্বার, যদি কোনোভাবে সোনা মানে সোনার অলংকার হারিয়ে যায় তবে খুব সতর্ক হন। সোনা হারানো খুবই খারাপ, এটা খারাপ সময়ের ইঙ্গিত। তবে শুধু সোনা নয়, আপনার যে কোনো প্রিয় বস্তু হারিয়ে গেলে এবং সেটি খুঁজে না পেলে জানবেন খারাপ সময় আপনার জন্য ওত পেতে বসে আছে। 7 নাম্বার, যেরকম পরিশ্রম করছেন সেরকম পারিশ্রমিক যদি না পান জানবেন সেটি খারাপ লক্ষণ। এটি আর্থিক দুর্দশা বয়ে আনার একটি আভাস। অথবা যদি দেখেন কেউ অযথা আপনাকে দোষারোপ করছেন কিংবা আপনার বিশ্বাস ভঙ্গ করছেন তবে এটাকেও খারাপ সময় আসার লক্ষণ হিসেবেই মেনে নিন এবং সাবধান থাকুন। এছাড়াও শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত এমন কতগুলো চিহ্ন আপনার শরীরেও যদি লক্ষ্য করা যায় তাহলে আপনি অত্যন্ত সৌভাগ্যশালী। বলা হয়ে থাকে যে শ্রীকৃষ্ণের শরীরে কয়েকটি চিহ্ন ছিল, যে ধরনের চিহ্ন অন্য কারোর শরীরে থাকা অত্যন্ত শুভ। আপনার শরীরেও যদি এই চিহ্নগুলোর কোনো একটিও থাকে তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান। এই চিহ্ন যার শরীরে থাকে তিনি সুখী, সুস্বাস্থ্যে ভরপুর এবং সমৃদ্ধ জীবনযাপন করেন। অর্ধচন্দ্র, শ্রীকৃষ্ণের পায়ের পাতায় অর্ধচন্দ্রের মতো একটি চিহ্ন ছিল বলে শাস্ত্রে জানা যায়। অর্ধচন্দ্র আমরা শিবের মাথাতেও দেখতে পাই। মনে করা হয় শরীরের কোথাও অর্ধচন্দ্রের মতো চিহ্ন থাকলে তা অত্যন্ত শুভ। যে ব্যক্তির শরীরে অর্ধচন্দ্রাকার চিহ্ন থাকে তিনি নিজের ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছান। শাক, শ্রীকৃষ্ণের পায়ের পাতায় শাকের মতো চিহ্ন ছিল। শ্রী বিষ্ণু তার এক হাতে শঙ্খ ধরে থাকেন। শাকের আওয়াজ আমাদের অন্তরাত্মা ও বিবেককে জাগিয়ে তোলে। শরীরের কোথাও শাকের মতো চিহ্ন থাকা অত্যন্ত শুভ। এর প্রভাবে জাতক জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করেন। মাছ, শ্রীকৃষ্ণের পায়ের পাতা ও হাতের তালুতে মাছের চিহ্ন ছিল। হিন্দু ধর্মে মাছ হল বিষ্ণুর অন্যতম অবতার। শরীরে মাছের মতো চিহ্ন থাকলে আপনি সমাজে প্রচুর মান সম্মান লাভ করবেন। ত্রিভুজ, শ্রীকৃষ্ণের মতো আপনার পায়েও ত্রিভুজাকৃতি চিহ্ন থাকলে আপনার সঙ্গে অনেক ভালো ঘটনা ঘটবে।
জীবনে প্রচুর ধন লাভ করার যোগ রয়েছে। এরা ভালো কথা বলতে পারেন এবং জীবনে উন্নতি করতে পারেন। তীর। শ্রীকৃষ্ণের পায়ের পাতায় তীরের মতো চিহ্ন ছিল বলে জানা যায়। এই চিহ্ন কারোর শরীরে থাকলে সেই ব্যক্তিকে জীবনে অনেক লড়াই করতে হলেও শেষ পর্যন্ত জয়লাভ তিনিই করবেন। শরীরের নিচের দিকে এই চিহ্ন থাকলে জীবনে বড় কিছু লাভ করেন সেই ব্যক্তি। হাতে তিল। হাতে তিল থাকে যে ব্যক্তির, তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং সরল প্রকৃতির হন। এদের বিবাহিত জীবনও সুখের হয়। কানে তিল। কানে তিল অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তির কানে তিল থাকে তিনি জীবনে খুব একটা চেষ্টা না করে সব কিছু পেয়ে যান। তবে জীবনে ভালো সময় আসার জন্য এ ধরনের সংকেত বা চিহ্নগুলি যথেষ্ট নয়। আপনাকেও ভেতর থেকে নিজেকে তৈরি করতে হবে। যেমন কিছু বিষয়ের উপর নজর আপনাকে রাখতেই হবে। তাই ভালো সময় আসার জন্য 10টি বিষয়ের উপর আপনাকে বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। যেমন 1 নাম্বার, নেতিবাচক চিন্তা আর নয়। আগামীকাল পরীক্ষা আর আজ রাতে আপনার মনে ভিড় করলো হাজারো দুশ্চিন্তা, যার অধিকাংশই নেতিবাচক। খুব সহজ ভাষায় এ ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। শুধু এমন চিন্তাই নয়, নেতিবাচক মানুষ এবং আলোচনা থেকেও সরে আসুন, কেননা আপনার পরিধি নিজেই বুঝবেন। অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়ার কিছু নেই। 2 নম্বর, নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা। ওর ওটা আছে, আমার নেই কেন? এই ধরনের চিন্তা আপনার নিজের মানসিক শক্তিকেই কমিয়ে দেয়। এমনকি দীর্ঘমেয়াদে আপনার মধ্যে হতাশা কাজ করবে। তাই মনে রাখুন, সবার প্রতিভা এক নয়। কারো হয়তো পড়াশোনায় মেধা আছে, আবার কারো খেলাধুলায়। তাই চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকশিত করার। 3 নাম্বার, ইতিবাচক থাকুন। আপনি কাজটা যেভাবে করবেন তার ফলটাও সেরকমই হবে। এটি মাথায় রেখেই কাজে লেগে পড়ুন। শেষ বিকেলে কী হবে তার জন্য চিন্তা না করে নিজেকে আশ্বাস দিন। প্রতিটি ঘটনারই 2টি দিক থাকে, ইতিবাচক ও নেতিবাচক। চেষ্টা করুন সবসময় ইতিবাচক দিকগুলোর খুঁজে বের করার। এর ভালো দিকটা আপনি নিজেই দেখতে পাবেন। 4 নাম্বার, ঠিকমতো খাবার ও ঘুম। শরীর ও মন একটি আরেকটির উপর নির্ভরশীল। তাই একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন। যেমন পরিমিত পরিমাণের খাবার ও ঘুম। এছাড়া প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যায় শারীরিক ব্যায়াম বা ধ্যান করতে পারেন। এতে দুশ্চিন্তা অনেকটাই লাঘব হয়। 5 নাম্বার, নিজেকে ভালোবাসুন। সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। সময় বরাদ্দ রাখুন কিছুটা নিজের জন্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় উপভোগ। বন্ধুমহল কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে আলোচনা করুন। 7 নাম্বার, কিছু বিষয়কে যেতে দিন। সব কাজেই যে প্রথম হতে হবে এমন চিন্তা ঝেড়ে ফেলুন। প্রতিটি কাজেই সময় নিয়ে চিন্তা করুন এবং মনে করুন সামনে ভালো কিছু অপেক্ষা করছে। 8 নাম্বার, কৃতজ্ঞ থাকুন। দিন শেষে যখন নিরে ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল। অনেকেই আছেন ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। 9 নাম্বার, অন্যের প্রতি সহযোগিতা। অনেকেই পাশের মানুষের ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, কিন্তু ভেবে দেখার চেষ্টা করুন সেই মানুষটি কেন এমন করছেন। সহানুভূতি থেকে এমনটি করা সম্ভব। তাই সবসময় নিজের ব্যাপারগুলো না দেখে অন্যদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। 10 নাম্বার, আস্থা রাখুন নিজের উপর। যত যাই হোক নিজেকে বোঝার ক্ষমতা আপনারই আছে। সব নেতিবাচকতা এড়িয়ে নিজেকে অভয় দিন। দিন শেষে আমিই জয়ী। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।